রাজধানী ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, এর আগেও আপনি জানিয়েছিলেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের ক্ষোভ, ক্ষতিপূরণের কথা। আর কি বলছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা, আর প্রশাসনের পক্ষ থেকে কেউ কি এখন পর্যন্ত যোগাযোগ করেছে কিনা তাদের সাথে জানাবেন। বছর 31শে মের মধ্যে যখন মালয়েশিয়ার শ্রম বাজারটি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, সে সময় যেসব শ্রমিকরা আসলে যেতে পারেনি, গত 7 মাসেও কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে না পাঠানোর দায়ে কিন্তু সরকারকে দুষছেন যে আসলে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তারা দফায় দফায় বৈঠক করেছে এবং এজেন্সির সঙ্গে তারা কথা বলেছেন। এজেন্সিরা আসলে যে কথা এবং মন্ত্রণালয়ের যে কথা বলেছেন তাদের সঙ্গে আসলে তাদের কোনো কাজের এবং কথার মিল পাচ্ছে না, এমন অভিযোগ করেছেন আসলে যারা 17,000 মালয়েশিয়া যেতে পারেনি এমন কর্মীরা। তারা কাউরান বাজারে প্রথম অবস্থান করেছিল, সেখান থেকে তারা পরবর্তী সময় পুলিশের বাধার মুখে তারা অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি। পরবর্তী সময় তারা আবার প্রবাসী কল্যাণ যে ভবনটি রয়েছে সেই ভবনে তারা অবস্থান করছেন এবং পাশে কিছুক্ষণ আগে তাদের একটি প্রতিনিধি দল, যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা, তিনি কিন্তু এই ভবনে অবস্থান করছেন। এই 3 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কথা বলেছেন। তার কাছ থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা সময় নিয়েছেন। সময় নেওয়ার পরে চূড়ান্তভাবে আসলে জানা যাবে তাদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে। আর এছাড়াও কিন্তু তারা যে প্রবাসী উপদেষ্টার আশ্বাসী কিন্তু সড়কটি, যে প্রবাসী কল্যাণ সড়কটি ছিল, সেই সড়কটি কিন্তু তারা এখন ছেড়ে দিয়েছে এবং যান চলাচল কিছুটা সচল হয়েছে। পাশাপাশি এর আগে কিন্তু তারা অবস্থান করার কারণে কিন্তু সড়কের 2 পাশে কিন্তু আসলে একটি তীব্র যানজট তৈরি হয়েছে। এখানে আসলে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা পর্যাপ্ত মোতায়েন রয়েছে। তো আমি যদি এর আগের বুলেটিনে কিন্তু ঠিক এগুলোই আপনাদেরকে জানিয়েছি এবং হয়তো আর কিছুক্ষণ পরে তাদের সঙ্গে একটি বৈঠক বসবে। বৈঠকের পর বিস্তারিত আসলে জানা যাবে। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ যে উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে যে মানুষে যারা যাবেন তাদের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ রয়েছে। কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎটি শুরু হবে। শুরু হলেই হয়তো পরবর্তীতে তারা গণমাধ্যমের সামনে বলবেন যে আসলে কি তাদের বৈঠকে হয়েছে। তো সে পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই নাজিম, আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ।